মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকাসহ গুলিস্তান অবরোধ করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। তারা নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান নিয়ে আন্দোলন করছেন। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, ষষ্ঠ দিনের মতো টানা বিক্ষোভ চলছে, ইশরাকের সমর্থকরা কি বলছেন এবং তাদের আর পরবর্তী কোনো পদক্ষেপ আছে কিনা সেটিও একটু জানাবেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এই জায়গাটি ষষ্ঠ দিনের মতো এখানে আন্দোলন করছেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ইশরাকের যারা সমর্থক তারা। আমরা জানি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বিগত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেই নির্বাচনের ফলাফলে পরে তিনি একটি কোর্টে মামলা করেন। সেই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয় ব্যারিস্টার ফজলুল নূর তাপসকে। তার বিপরীতে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি মামলা করেন। সেই মামলার রায়ে তিনি এই আগস্টের পট পরিবর্তনের পর তিনি মামলার রায়ে মেয়রের দায়িত্ব পান এবং এরপরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয় তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু সেই গেজেট প্রকাশের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার দায়িত্ব তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এই অভিযোগ এনে তার সমর্থকরা এর ২০ দিন পরে, যেহেতু গেজেটের প্রকাশের ৩০ দিনের মাথায় শপথের নিয়ম রয়েছে, কিন্তু ২০ দিনের মধ্যেও কোনো শপথ না হওয়াতে তারা এই আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের আজকে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা আন্দোলন করছেন এবং এর ফলে নগর ভবনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এখানে আসলে কার্যত কোনো কাজ হচ্ছে না নগর ভবনে। নগর ভবনের কর্মকর্তারা এখানে প্রবেশ করতে পারছে না। প্রধান গেট ফটকে তালা লাগানো হয়েছে এবং এই জায়গাতে যারা আন্দোলন করছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন এবং তারা অবস্থান নিয়ে আজকে তারা দাবি করছেন যেন তাকে দ্রুত সময়ের মধ্যেই এই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে শপথ করানো হয়। অপরদিকে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে হাইকোর্টে একটি রিট রয়েছে, সেই রিটের বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে, সে কারণে তাকে শপথ পড়ানো যাচ্ছে না। অপরদিকে বিএনপির পক্ষ থেকে তাকে শপথ পড়ানোর জন্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, না হলে এই আন্দোলন জোরদারের কথাও বলা হয়েছে। অর্থাৎ এই নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে দেয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মাঠে আসলে একটি উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে। ইশরাক হোসেনের সমর্থকরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আজকে ষষ্ঠ দিনের মতো এই আন্দোলন চলছে এবং তারা তাদের ঘোষিত সময় অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি এই নগর ভবনের সামনে তারা করবেন। তো এই ছিল আমার কাছে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে তার খবর।